মোহাম্মদ হারিসের ব্যাটিং দেখেছেন? এই যে 44-45 বলে 100 করে 196 রানটাকে একদম মামুলি বানিয়ে দেয়া এবং 196 রান চেস করতে গিয়ে 15 ওভার হতে হতে বুঝে যাওয়া বাংলাদেশের ম্যাচ জিতছে না, এই দায় কার? প্রাথমিকভাবে দায় বোলারদের, তারা 196 ডিফেন্ড করতে পারেননি। তারও আগে দায় ব্যাটসম্যানদের, তারা 220 করতে পারেননি। বাংলাদেশের বোলিংটা দিয়েই সবার আগে শুরু করে ব্যাটিংয়ে পড়ে যাচ্ছি। তার আগে পারভেজ ইমন এবং তানজিদ তামিম দুজনকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি। বোলিংয়ের উদাহরণ যদি দিতে যাই তাহলে সহজভাবে বলবো, এই পুরো সিরিজে বাংলাদেশের বোলিং অ্যাটাকের সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্টের নাম রিশাদ হোসেন, যিনি পিএসএলে এত ভালো বল করলেন, এত প্রশংসা পেলেন, টানা 3টা ম্যাচ বাজে বল করলেন। প্রথম 2 ম্যাচে 50-50 দিয়েছেন। থার্ড টি-20তে তিনি যেন হাফ বলই, শর্ট বল এবং সেটা লেগ সাইডে ফ্লিপার মারতে গিয়ে লেন্থ মিস করা, যাচ্ছে তাই বোলিং করে গেলেন। ঠিক একইভাবে বাংলাদেশের অন্য বোলাররাও হালে পানি বাননি। সহজ কথায় বললে, একদম নর্মাল একটা ছোট টিমের বোলারদের যেভাবে হ্যান্ডেল করা হয়, পুরো সিরিজ জুড়ে বাংলাদেশের বোলারদের পাকিস্তানের ব্যাটাররা একইভাবে হ্যান্ডেল করেছেন। হারিস যে 100টা করলেন, দ্যাট ওয়াজ এ ট্রিট টু ওয়াচ। ঠিক ওই সিচুয়েশনে কিভাবে খেলতে হয় চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন, যেটা পারেননি আমাদের তাওহিদ হৃদয় আর হচ্ছে লিটন কুমার দাস, ক্যাপ্টেন এবং তাওহিদ হৃদয় দুজন। একজন করেছেন 18 বলে 22, আরেকজন 18 বলে 25। কোন সিচুয়েশনে একবার একটু খেয়াল করেন। বাংলাদেশ 10 ওভার 100 করেছিল, 11 ওভারে বাংলাদেশের রান ছিল 113। তানজিদ তামিম 32 বলে 42 করেছেন, 66 করেছেন 34 বলে পারভেজ ইমন। দারুণ স্টার্ট করেছিলেন। বাংলাদেশের রান 15 ওভারে 150 ছিল। 113 ছিল বাংলাদেশের রান 11 ওভার শেষে। হাতে 8 উইকেট নিয়ে আপনি শেষ 9 ওভারে 100 রান করতে পারবেন না, আপনি কি ব্যাটিং করেন? কি টি-20 খেলবেন আপনি? লিটন এবং তাওহিদ হৃদয়ের ওই ব্যাটিং খারাপ, জঘন্য, যাচ্ছে তাই, চলে না, ওদের দিয়ে হবে না, আপনি যে কোনো কিছু বলতে পারেন, কিন্তু তারা বাংলাদেশের ব্যাটিং লাইন আপের ওই মাঝখানের জায়গাটাতে শেষ করে দিয়েছেন একদম। দুজনের ওই ব্যাটিং বাংলাদেশকে 220 পর্যন্ত নেয়নি। এবং তারপরেও যদি আমি হিসাব করি যে জাকের, শামীম পাটোয়ারি, কেউই না ওই হারিসের মতো ইনিংসটা খেলতে পারেননি, কেউই ওই পাওয়ার হিটিংটাকে ওই লেভেলে নিয়ে যেতে পারেননি। সামর্থ্যের ঘাটতি, এক্সিকিউশন না করতে পারা, সেই আলোচনাতে আমি যাচ্ছি না, সামর্থ্যের ঘাটতি আমি সবসময় মানি। কিন্তু যে ম্যাচগুলোতে ভালো করার কথা সেখানে আপনি ফেল করা মানে কি? আপনার এক্সিকিউশন অ্যাবিলিটিই পোর। আমি জাস্ট ছোট করে লাস্টলি মনে করে দিচ্ছি, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফার্স্ট যে ম্যাচটা টি-20 বাংলাদেশ জিতেছিল, 191 করেছিল আগে ব্যাট করে, ওই ম্যাচে বাংলাদেশ প্রথম 10 ওভারে 103 রান করেছিল 2 উইকেটে। 8 উইকেট হাতে নিয়ে বাংলাদেশ আরব আমিরাতের বিপক্ষেও 88 রান করেছিল মাত্র। সেটারই একটা রিফ্লেকশন আপনি পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-20তে দেখলেন। 196 রান বোর্ডে তোলার পরও 15 ওভার পর যখন মনে হবে যে আপনার এই ম্যাচ জেতার আর কোনো চান্স নাই, আপনার বোলাররা তখন যাচ্ছে তাই বল করেছে, যা তা বোলিং করেছে, অপোনেন্টকে পরীক্ষায় ফেলার মতো, চাপে ফেলার মতো কিচ্ছু তারা করতে পারেনি। সো বাংলাদেশ ক্রিকেটের এখন যে অবস্থা, স্কিল ওয়াইজ, মাইন্ড সেট আপ ওয়াইজ, এক্সিকিউশন ওয়াইজ, বাংলাদেশ যার সঙ্গেই খেলুক না কেন, আপনি চোখ বন্ধ করে ধরে নিতে পারেন যে বাংলাদেশ দল খারাপ খেলবে যে কোনো ফরম্যাটে। এই দলটার মধ্যে জান বলতে যে ব্যাপারটা, কোনো জান নাই, কোনো ইন্টেন্সিটি নাই, কোনো কিছু গ্র্যাব করার যে মানসিকতা, সাহসিকতা, কোনো কিছু নাই। আছে শুধু এদের চাপাবাজি, বড় বড় কথা। ভ্যালু হচ্ছে 2, কিন্তু এরা ভাব ধরে কাজ করে, ভ্যালু হচ্ছে 10। এদের দিয়ে ক্রিকেট এর চেয়ে বেশি আমার মনে হয় না আর খুব বেশি ভালো হবে। যদি হয় তাহলে ধন্যবাদ দেব, আর যদি না হয় আশাহত হব না, কারণ তাদের কাছ থেকে এইরকম পারফরমেন্সই এক্সপেক্টেড।